নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আমি আরও একটি নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে এবং খুব সহজ পদ্ধতিতেই আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো আজকে এই লোভনীয় রেসিপিটি। চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক। বন্ধুরা, আপনারা তো অনেকেই মশলা চপ খেয়েছেন, তবে আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো মশলা ছাড়া আলুর চপ। শরীরকেও সুস্থ রাখবে এবং খেতেও খুব সুন্দর হবে। প্রথমে আমি আলুগুলিকে একদম পাতলা পাতলা করে গোল করে কেটে নিয়েছি। তারপর আলুগুলির মধ্যে অল্প পরিমাণ লবণ মাখিয়ে নিলাম। এরপর একটি পাত্রের মধ্যে বেসন নিয়েছি পরিমাণ মতো, 1 চামচ পরিমাণ মতো খাবার সোডা দিয়েছি, 1 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ি দিয়েছি, পরিমাণ মতো লবণ দিলাম। আপনারা যদি চান তাহলে লঙ্কার গুঁড়োটা কিন্তু নাও দিতে পারেন। এরপর অল্প আখের গুড় দিয়েছি। আপনারা চাইলে চিনিও দিতে পারেন, তবে গুড় দিলে কালারটাও খুব সুন্দর হয়। এরপর অল্প অল্প করে জল দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। দেখুন, বেসনটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এরপর কেটে রাখা আলুগুলি বেসনের মধ্যে এপিট ওপিট করে মাখিয়ে নিয়ে কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা, আমি এখানে আগে থেকেই কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেল গরম হতে দিয়েছি। আমরা অনেকেই আছি শরীরের জন্য খুব বেশি তেল ঝাল মশলা একদম খেতে পারি না। আপনারা খুব সহজেই মাত্র 5 মিনিটের মধ্যে এই চপটি বানিয়ে নিতে পারবেন। এটি কিন্তু খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। বন্ধুরা, আজকের রেসিপিটি হয়তো আপনাদের খুব একটা ভালো না লাগতেও পারে। আসলে এরকমভাবেই কম মশলা দিয়ে এরকম আলুর চপ বানিয়ে আমাদের বাড়িতে মাঝে মাঝেই খাওয়া হয়। তাই জন্য ভাবলাম তোমাদের সাথে আজ এই রেসিপিটি শেয়ার করি। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্ট করে জানাবেন, এবং রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করে দিয়ে আমার পাশে থাকবেন। আর আমার রেসিপিগুলি ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বন্ধুরা, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো একটা রেসিপি নিয়ে।